আমরা দাঁড়িয়ে আছি অটো করে যাব অটোর জন্য। তো অটো এসে গেছে, এই অটোতে উঠে পড়লাম। তো এবার অটো থেকে নেমেছি, এবার রাস্তা পার হতে হবে, তার জন্য দাঁড়িয়ে আছি সিগন্যাল। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি এটার অর্ধেকটা, প্রথম দিকের ভিডিওটা কিছুটা আমি দিয়ে দিয়েছি এর আগে, চোখ দেখাতে গেছিলাম। আর তারপরে চোখ দেখানোর পরে অনেকটা সময় পেলাম, তো হাজব্যান্ডকে বললাম তো চলো একটু একটা মানে মলে যাই। আমাদের তো দুঃসময় প্রচুর গেছে, তোমরা সব ভিডিও পেয়েছো। ওই যে বলে না, ঝড় যখন ওঠে তখন তো চারদিকে লন্ড ভন্ড করে দিয়ে যায়, মানুষের জীবনহানিও হয়, অনেক কিছু হয়, তাই না? আমাদের প্রচুর ক্ষতি হয়। তা আমাদেরও সেপ্টেম্বর থেকে অক্টোবর সত্যি আমাদের ভীষণ খারাপ সময় গেছে। এত খারাপ সময় গেছে সেটা বলার না। মানে ছেলের অপারেশন, হাজব্যান্ডের একটা ভুল ট্রিটমেন্ট, তারপরে অক্টোবরে মানে আরও বিরাট খারাপ একটা আমাদের গেল, আমাদের সবার মানে পরিবারে। মানে আমার শাশুড়ি মা চলে গেলেন আমাদের ছেড়ে হঠাৎ। বয়স হয়েছিল, শরীরটা একটু বয়স হলে খারাপ ভালো মেশানোই থাকবে, কিন্তু উনি যে ওইভাবে চলে যাবেন আমরা ভাবতে পারিনি। মানে বলে না, ঝড় এমন আসে, তারপরে যখন ঝড়টা থেমে যায় তখন সত্যি অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। যে আমাদেরও ঠিক তাই হয়েছে। আমার সেপ্টেম্বর অক্টোবর যে এত ঝড় হয়েছে আমাদের পরিবারের উপরে। আমার ছেলের অপারেশন তো হলো, তারপরে আমাদের শাশুড়ি মা চলে গেলেন, আমাদের যে মানে মাথার উপরের একজন বট গাছের ছায়া, সে চলে গেলেন। তো যাই হোক, তো যথারীতি আমাদের টাকা পয়সা আমার বিয়ান ওরা পুজোর সময় দিয়ে গেছিলো, জামা কাপড়ও কিছু দিয়ে গেছে। তো এইরকম আমাদের দেওয়া দেওয়ি হয়ে আমরাও দিই, তারাও দেয়। তো সেই আমরা কিছু মার্কেটিং করতে পারিনি। তারপরেই তো আবার শাশুড়িমা চলে গেলেন, ওরা আবার কাপড় জামা কিছু দিয়ে গেল। সেই টাকাটা ওনারা দিয়ে গেছিলেন আমাদের দুজনকে, সেই টাকাটা ছিলই। তো আজকে ভাবলাম যে টাকাটা দিয়ে ওনারা দিয়ে গেছেন আমাদেরকে, তো আমরা কিছু না কিনলে ওনাদেরও তো খারাপ লাগবে না। যদিও বা দেখো এখন শাড়ি, তারপরে আমার হাজব্যান্ডের জামা টামা প্যান্ট ট্যান্ট এখন সত্যি এতটাই আছে যে সেইভাবে তো বেরোই না। এই যে ওইটা আমি নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম, সেইভাবে তো বেরোই না, যার জন্য সবারই ওই আলমারিতে পড়ে থাকে। তো ওই জন্য একটা মানে যেটা খুব প্রয়োজন যে জিনিসের, সেটাই কিনতে আসলাম। আমার বিয়ানের টাকা দিয়েই কিনতে আসলাম, আমার ছেলের শ্বশুর বাড়ির। ওরা আমাদের পুজোতে এরকম দিয়ে যায়, টাকা পয়সা দিয়ে যায়, আমরা নিজেদের মতো করে কিনি। তো আবার তো শাশুড়িমা চলে গেলেন, তখনও অনেক কাপড় জামা সবাইকে ঘাটে ওঠার দিয়ে গেছেন। তো যাই হোক, আজকে আমি আর আমার হাজব্যান্ড আসলাম, ওনাদেরই টাকা দিয়ে আমরা দুটো হুডি কিনলাম। তা আমারটা ওই যে একটু হালকা কালার দেখালাম, কথা বলছিলাম বলে বলতে পারলাম না। ঠিক আছে, আমি বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর এবার হাজব্যান্ডের কিনছি হুডি দুটো, পছন্দ আমারটা হয়ে গেছে কেনা, এবার হাজব্যান্ডের কিনছি। ওর মোটামুটি সামনের দিকে চেন দেওয়াটা খুব ভালো পাচ্ছি না, একটা যাই হোক একটু পছন্দ হলো, সবই গলা দিয়ে ঢোকানো, ওই জন্য ওর পছন্দ হচ্ছে না। যাই হোক দেখছি, তোমাদের সাথে কথাও বলছি। এই যে এইটা আমার হাজব্যান্ড নেবে, এই কালারটা। আর কালার সেরকম নেই, সাদা আর ওই যে ওই সব কালার, যে মেরুন, তারপর একটা ওই যে কীরকম অফ হোয়াইট, তো ওগুলো নোংরাও হবে আর ভালোও লাগবে না, তো ওইটাই নিলাম। তো নেওয়া হয়ে গেছে, এবার এখানে পেমেন্ট করতে আসলাম। আর মোটামুটি মিউট করে দিয়েছি, কেননা মলে তো গান চলে, গানগুলো তো আমরা দিতে পারি না, জানোই আমাদের কপিরাইটের একটা ভয় থাকে ভীষণভাবে। তো এখন মোটামুটি কেনা হয়ে গেছে, মানে ও দামটা মেটাচ্ছে, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বাইরে যাব যখন, তখনও আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে একটু লাইন থাকে, তো মোটামুটি অনেকেই নিচ্ছে, তো আমরা কার্ডেই নিয়ে নিচ্ছি।
তো সেই তোমাদের সাথে এইগুলো একটু বলি, বলে আবার সেই কি বলবো, শেয়ারও করছি বললাম। এবার আমাদের মনটা ওই জন্য খুবই খারাপ। এই তো অক্টোবরে শাশুড়ি মা চলে গেলেন। তো যাই হোক, আজকে ওই চোখ দেখাতে এসেছিলাম, তো চোখ দেখানোর ভিডিও তোমাদের দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে খিদে পেয়ে গেছে, তো এখানে সামনে সেরকম কোনো দোকান নেই, তাই আমি বললাম এখানে ফুচকাটা খুব ভালো করে, তো তুমি খাবে? ও বলে হ্যাঁ খাবো। তো খাও। তো আমি আবার একটা খেয়েছি, খেয়ে আমার ভীষণ টক লেগেছে, আমি টক তো খেতে পারি না, খুব ভালোই করেছে। আমি ওর কাছ থেকে নিয়ে দুটো খেয়ে নিয়েছিলাম, আমি ঠিক সেরকম খাই না। যাই হোক, ও খাচ্ছে ফুচকা, ফুচকা খাওয়াটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো ভালো লাগবে ভিডিওটা। দুঃখের মধ্যেও সব কিছু আমাদের চলতে হয়। তো যাই হোক, শাশুড়ি মা চলে গেছেন, মনটাও খুব খারাপ। এখন আমি ওই শ্বশুরবাড়িতে যাওয়ার যে একটা টান, সেই টানটাই মানে সত্যি অনেকটাই কমে গেছে। আগে আমাদের যেতে হতো শাশুড়িমার কাছে, সেটা আর মানে এখন যাওয়ার যে ইচ্ছেটা অনেকটা কমে গেছে। যদিও বা আমার ওখানে ফ্ল্যাট আছে, তো দেওর তো আছে, ছোটো দেওর আছে, দেওরের ছেলে, ছেলের বউ আছে। তো মোটামুটি হয়ে গেল আমাদের, ফুচকা খাওয়াও হয়ে গেল, সবই হয়ে গেল। এখন আমরা একটু রিক্সা করে এগোবো। এই জায়গাটা হলো বাইপাস, এটা হলো বাইপাস চৌরাস্তা, মানে ব্লাইন্ড স্কুলের ওখান দিয়েই আমরা রিক্সা করে চৌরাস্তায় যাব, চৌরাস্তা থেকে অটো করে আমার বাড়ি। তো আর হেঁটেও বা এখান দিয়ে হেঁটেও যাওয়া যাবে না অনেকটা। আমার হাজব্যান্ড বলছিল আমি হলে হেঁটে যেতাম, আমি যে তুমি যেতে পারো, আমি পারবো না, কারণ আমার এমনি পায়ে একটু ব্যথা, আমি হাঁটতে পারবো না। তারপরে ওই রিক্সায় উঠলাম, উঠে এবার যাচ্ছি, তোমাদের সাথে একটু গল্পও করছি। তো ওখানে যেয়ে আমরা অটো করে একদম বাড়ি চলে যাব, বাড়িতে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব কি নিলাম না নিলাম, সব কিছুই শেয়ার করব। এই দেখো চলে প্রায় চলে এসেছি চৌরাস্তার কাছে। এবার এটা হলো চৌরাস্তায় যে মেট্রো স্টেশন। তো চলো বাড়ি যেয়ে কথা হবে। বাড়িতে চলে আসলাম। অনেকক্ষণ তো সব বেরিয়েছিলাম। তো এই ভিডিওটা দিচ্ছি আমি ম্যাক্সে গেছিলাম, সেদিনকে চোখ দেখাতেই গেলাম, সেদিনকে চোখ দেখাতেও গেছিলাম, তো সেটার ভিডিও তো তোমাদের দিয়ে দিয়েছি। আর এটা হলো ম্যাক্সে গেছিলাম, মানে একটা মলে, সেখানে আমার বিয়ান, মানে আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে ওরা পুজোর সময় টাকা দিয়েছিল। সেই তো আমার সেপ্টেম্বর থেকে অক্টোবর, মোটামুটি তো আমাদের ভীষণ বিপদ গেল সব। ওদিকে ছেলের অপারেশন, ওদিকে স্বামীর শরীর খারাপ, হ্যান ত্যান। তারপরে তো আবার বড় বিপদ, যেটা শাশুড়ি মা চলে গেলেন আমাদের ছেড়ে। কেনাকাটা কিছুই হয়নি, সেই টাকা পড়েই ছিল। সেই আজকে একটু বেরোলাম, চোখও দেখালাম, সে ভিডিও দিয়েছি। আজকে সেই ভিডিও দিচ্ছি না, দিলাম না। আজকে ম্যাক্সে যে কী কেনাকাটা করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখিয়ে আমি ভিডিওটা দেখিয়েছি, যদিও মলে একটু দেখিয়েছি, ভিডিওটা এন্ড করছি। হাই বাবু, বাবু খাবে তো? খাবে? আচ্ছা কী এনেছি দেখো, এটা কে দিয়েছে বলো তো? দিয়া, মানে দাদাই। হ্যাঁ, তোমাকে তো প্রচুর জামা কাপড় দিয়েছে। এইটা দিয়েলো, এটা ইয়ে করো, ভাতে খোলো। এই যে এটা হলো আমার, এই হুডি বলে তো এগুলোকে। আর এটা হলো আমার হাজবেন্ডের। তো এটা আমার বিয়ানের, বা মানে বিয়ানের মানে গিফট। ওরা পুজোর সময় আমাদের টাকা দিয়েছে, তাই দিয়ে কিনে এনেছি। তো দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি খাবার এনেছি বাবু, কি খাবার এনেছি? রাধা বল্লবী। আরও তোমার জন্য আরও তো সব এনেছি, কেক এনেছি না, কেকও তো এনেছি। রাধা বল্লবী খাও। আচ্ছা, ওর কার্টুন চ্যানেলটা দিয়ে দাও তো। রাধা বল্লবী এনেছি, ওর শুকে না বাবা, শুকে খেতে নেই। রাধা বল্লবীটা খুব ভালো ওখানকার, তো একদম গরম রাধা বল্লবী নিয়ে এসেছি। আর এই তো এই দুটো জিনিসই কিনলাম ম্যাক্স থেকে। তো চলো ভিডিওটা এন্ড করি। তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো টাটা, নমস্কার, সবাই ভালো থেকো, টাটা। আচ্ছা, আমার নাতনিকে
নাতনি টাটা টাটা দিচ্ছে, বলো টাটা, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমিও গুড নাইট জানিয়ে দিই, গুড নাইট। হ্যাঁ রাত্রিবেলা না, এখন রাত মানে যাই হোক, এখন গুড নাইট দিয়ে দিলাম, এখন সন্ধ্যায় এখন গুড নাইট জানিয়ে দিলাম। তো চলো রাখলাম।